কি অবস্থা সবার? কি হাল চাল এই সবার? ঠিক আছে। তো যারা যারা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখতেছেন, সবাই লাইভ স্ট্রিমে লাইক করে দিন। ঠিক আছে। যারা টেলিগ্রাম আছেন তারা ইউটিউবে গিয়ে লাইক বাটনে লাইক করে দিন। ঠিক আছে। ওকে গাইস, তো আজকে আমরা টেক করবো, বাট কালকে মোটামুটি ভালোই লস করছি। লস করার পরে রিকভারিও ডাউন করছি। Then ঠান্ডা মস্তিষ্কে টেক লাগাই তুলব, আর কোনো কথা বলবো না। ঠিক আছে। তো যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করবেন। হ্যাঁ, লিঙ্কে ক্লিক করে দেন হচ্ছে লাইক বাটনে লাইক করবেন। আহ, তবে ভাই যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন আমার। হ্যাঁ, এই তো আছি ভাই ভালো। আপনি কেমন আছেন? এই তো ট্রেডিং এ বসলাম, দেন এখন ট্রেড করবো ভাবতেছি, মার্কেট ভালো পাইলে। ওয়ালাইকুম আসসালাম ভাই। বুঝলাম না। 9 টাকা বলতে কি $900 নাকি $9? কেন, কি কি মার্কেটে ট্রেড নিয়েছিলেন একটু বলেন, অ্যানালাইসিস করি, টাইম বলেন। আচ্ছা ঠিক আছে, তো কোন কোন পেয়ারে নিয়েছেন একটু বলেন, আমাদেরও একটু জিনিসগুলো দেখি। আপনার ভুল যদি থাকে তাহলে মানে, দাঁড়া না, 1 মিনিট 1 মিনিট। এখন আমি একটা কথা বলে, আপনি ওইগুলোর নাম বলেন, আমি হচ্ছে কোন কোন মার্কেটে নিয়েছেন সেটা সেটার নাম বলেন। কেন? হুম হুম। একটা ট্রেড নিতে চাইছিলাম কিন্তু লেভেল আঁকাইতেছিলাম, এই জন্য নিইনি। নেওয়া যায় কিন্তু গ্যাপ ডাউন দিয়ে দিছে, বাট একটু রিস্ক হয়ে যায়। আবার হচ্ছে একটা লেভেলে পারফেক্ট ক্লোজিং দিছে, ঠিক আছে। নেওয়া যাইবো, যাইবো না কেন? কিন্তু আবার এটা এই কি কয়, আমার বিয়ারিশ আমার ক্যান্ডেল আছে না, ওই জায়গায় পারফেক্ট ক্লোজিং এটা আপনি যাইতে পারেন। তো দুই দিকে রিজেকশন আছে, দেন এই জন্য ট্রেডটা নিলাম না। না, ওর টার্গেটে উপর উপর লেভেল পর্যন্ত, উপর পর্যন্ত টার্গেট। হ্যাঁ হ্যাঁ, এই জন্য নিই নেই আগের ক্যান্ডেলটা, নাহলে তো নিতাম। রেঞ্জিং করতেছে না, দেখছো তো টার্গেট উপরে, তো কাছাকাছি দুইটা থাকলে দেন হচ্ছে নিচেটা কম কাজ করবে, কারণ এটাতে যে হায়ার হাই লেভেল কয়টা, 4-5টা টাচ দিয়েছে। দেন একটা লেভেলের সর্বোচ্চ লেভেলের টাস্কে একটা ডাউন হয়েছে, দ্বিতীয়বার আসে, 2বার গেল, 3 নম্বর যখন এলো তখন দেন কিন্তু ওটা দেখতে হইব যে হচ্ছে আমার কোথায় ক্লোজিং দিল। ঠিক আছে, এটা গ্যাপ আপ দিছে, এই আর কি। 50 লেভেলের উপরে দেন এটা আপে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, বাট নিব কি নিব না, বাট আই থিঙ্ক শিওর না। বাট ও আপে যাওয়ার চান্স পসিবিলিটি বেশি, আবার লেভেলের মধ্যে আছে তো। হুম, এটা ইনডিসিশনের মধ্যে আসবে, সমস্যা নেই, বাট ডাউনে আসলে আসবে। ওকে, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করে দিন। হ্যাঁ, লাইক করে দিন। এটা একবারে
এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা? আচ্ছা, ভাই ওই যে আহ, রিয়ান ভাই, আপনি ওই করেন ওই কোন কোন মার্কেটে আপনি লস খাইছেন এটা অ্যানালাইসিস করি, দেন হচ্ছে আবির ভাই এরপরে আপনি কোন কোন মার্কেটে লস খাইছেন। না, স্টোরি দিয়ে দেখেন, টাইম দেখেন, ওই ক্যান্ডেলের টাইম দেখেন, দেন হচ্ছে আমরা অ্যানালাইসিস করি, দেন হচ্ছে আপনাদের ওই জিনিসটা যদি ভুল থাকে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। দেন দেন ভাই, আপনার যদি ওটা ভুল থাকে, দ্যাটস ওয়াই, আমাদের যদি কোনো একটা ভুল থাকে দেন আমরা ওটা সংশোধন করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, উপরে গেলে দেন ডাউনে নিব, তার আগে ডাউনে নিব না। ইয়ার এসে আছেন? হ্যাঁ, কত নাম্বার ক্যান্ডেল? আমার এবার ক্যান্ডেল কটা? মানে কত, 12টা 2, মানে এটা এটা তো কেবল রানিং চলতেছে। না না, আপনি তো টেলিগ্রাম আছেন, আপনি কোন ট্রেডে নিয়ে লস খাইছেন সেটা আর বলছি স্টোরি। না করি না ভাই, করি মানে আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো। এখন যদি মন চাই দিবেন, না হলে নাই, এটা আপনার উপর। 1 2 3 4 5, কিসে সাপোর্ট এক্সটেন্স? দেখি না কোথায় কোনটা কোনটা লেভেল আঁকাইছেন, তেমন আমরা দেখি, তারপর বা বলা না না, এটা এটা পরেরটা দেখি লাস্ট পর্যন্ত করবো। হালকা নিচে নামলে দেখো, গ্যাপ ডাউন করছে, বাট এটা একটু ঝামেলা পড়ে দিল। গ্যাপ ডাউনটা না করলে হতো, বাট এটা আপেই গেছে। গ্যাপ ডাউনটা করার কারণ হচ্ছে আহ সাগর। হাই ভাই, হ্যালো, কি অবস্থা ভাই? লেভেল দিয়ে ভালোই মানতেছে না আজকে ভাই। সাপোর্ট স্টেজ আজকে মানতেই আছে না। এটাই তো দেখতেছে, পারফেক্ট ক্লোজিং রিভার্স ট্রেড নিলাম, কন্টিনিউশন তাও চলতেছে না। হ্যাঁ ভাই, আর নিয়েছি কিন্তু গ্যাপ ডাউন দিয়ে দিচ্ছে না, এই যে এর জন্য তো লস হইতে পারে। গ্যাপ ডাউনটা লস দিয়ে আলাদা দিছে উইন। হ্যাঁ ভাই, প্রফিট দিছে। যাক ভালো। ভাই 1 মিনিট ওয়েট করে না, ম্যাচ আছে, আপনারা মার্কেট ঠিক আছে। Wait.
মার্কেট ডাউনে আসবে ভাই। ভাই মার্কেট তো ডাউনে গেল না, ঠিক আছে। হ্যালো ভাই, হ্যালো হ্যালো, কেমন আছেন ভাই সবাই? হ্যাঁ ভাই। এনজেডি কার্ড, ওকে। এনজেডি কার্ড, মানে কিসে ফ্লিপকার্টে? আচ্ছা, কি মানে কোনটা মানে কি কোন মার্কেটে, এনজেডি কার্ডে? 12টা 85, এই তো অনেক বেশি। যাই হোক, ওই 2-4 বাদ দিই। থাক, এখন যদি আমি কোনো অ্যানালাইসিস করি সেটা। ওকে ভাই, এই রানিং এআরএস এ রানিং ক্যান্ডেল ডাউন। হ্যাঁ, চলে গেছে, টাইম পাইনি আপনার ওটার জন্য। দেন যদি এটা ইরর মারে তাহলে আমরা নিতে পারবো। ইরর মার ভাই, ইরর মার, ইরর মার, একটা ডাউন টেক কর, ইরর মার। যা লাগছে তো ভোট, ভোট ভোট ভোট। মার 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 মার। ওরে শালা, বুঝতে পারছি। মানে সে কয় উই না পার আর আমরা কই লস করবো, হ্যাঁ? ইরর মারলে তো ডাউনে নিতাম না। এটা এখন নতুন। ওকে গাইস, যারা যারা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখতেছেন তো তারা অবশ্যই লাইক বাটনে লাইক করে দেন, হ্যাঁ? ভালো। ভাই স্ট্যাক মেরে দিছে ভাই, ভিউ আর কি হবে, স্ট্যাক মেরে মেরে দিছে, আমি কমাই। আর 3 মাস লাগবে সময়। মানে ওইগুলো তো দরকার নেই, মানে আমার ভিউ লাগবে জেনুইন। ভাই আপনারা মনে করেন লাইভ স্ট্রিমে দেখে তারপরে দেন টেলিগ্রামে জয়েন নিছে, ঠিক আছে। এখন যদি ওইগুলো চাই যে আমি মনে করেন যে $50 আমি 5,000 সাবস্ক্রাইবার নিতে পারবো আমি টেলিগ্রামে, তাহলে আমার এনে লাভ আছে তো। কারণ আমার চিনলই না, জানলই না তো, আর আমার উদয় আমার আমার কাছে আইসা লাভ আছে, আর তো লাগি না কেন। আমার চিনবে জানবে দেন ভালো লাগবে, দেন তারপরে আইবে। তাছাড়া মনে করেন আইয়া ওদের চিল্লে চিল্লি করবো, ওই পুং পাং ওর দরকার পড়বে। আচ্ছা, আপনারা রেঞ্জিং মার্কেট পাইলে আমার দেন বললেন, ঠিক আছে। তো guys, আহ, ভাই আপনি কি ডাউন মার্কেট আর করেন না? ভাই, হ্যাঁ ভাই। ভাই ডাউন মার্কেটে ট্রেড করেন না, ওভারঅল ডাউনে ট্রেড করেন না? মানে ডাউন ট্রেন্ডে বলতে কোনটা? বিআরএল এ আসেন দেখবেন এখন। বিআরএল আইসি। দেখেন, একদম ওভারঅল ডাউন না মার্কেট? হ্যাঁ, ওভারঅল ডাউন ট্রেন্ড। एनजेडी क्रेडिट स्कोर टापेन आ जाए देखें तो एनजेडी कैड যদি 15 क्या না, এটাতে আপ ট্রেন্ড শিফট হয়েছে, কিন্তু ওই যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা না, ওটা ওটা বের করার চান্স আছে, কিন্তু টার্গেট হলো উপর পর্যন্ত, ওই যে 11টা 52 ক্যান্ডেল পর্যন্ত টার্গেট, ঠিক আছে। দেন তারপর হচ্ছে যে ওই এগুলো যাবে, হ্যাঁ। कैंडल আমি ডেমোতে নিয়ে দেখি 100 টাকার মতো আচ্ছা, নেন, সমস্যা নেই। গ্যাপ ডাউন দিছে আপে যাবে আমি ডেমোতে ওকে, গ্যাপ ডাউন দিছে, লেভেলে ভিতরে দিছে, বাট 50 লেভেলে উঠে। দেন 50 লেভেলে যদি রিটেস্ট খায় দেন হচ্ছে আমরা টেক নিব, ঠিক আছে। আয় না আর একটু নিচে আইলে নিব। দেন আশীর্বাদে যাও, খাও। আমি আরে বেরে ওপেনিং এ মেরে দিল, ওপেনিং এর উপর পড়ছে, এখন যে যে মার্কেটে যা পড়ছে। নিচে আছে হুম, এখন আইছে, এখন আইয়া লাভ আছে রে ভাই, যাইতাছে। পরের ক্যান্ডেল আপে যাবে বাট এটা যাওয়ার রিজন আছে, বাট এই যে 50 লেভেল,
আবার এই লেভেল থেকে রিভার্স হওয়ার চান্স থাকে, পসিবিলিটি বেশি, মানে পাশে রিভার্স ইয়া বাট রেজিস্ট্যান্স এটা আছে। যদি রেড হয়, নেক্সট ক্যান্ডেলও রেড হওয়ার চান্স পসিবিলিটি বেশি থাকে। কোন মার্কেট ভাই? এনজেটি ক্যাট। আমার মনে হয় রেডি হবে, ডোজি রেড রেড। হয়ে ওকে গাইস, তো ওকে 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 কেমনে দিছে এটাকে? ক্যাপ আপ দিছে। এটা তো ভাঙার জন্য দিচ্ছে, লেভেলটাকে ভাঙার জন্য দিচ্ছে। যাক, সমস্যা নাই। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইভ স্ট্রিমে লাইক করেন, হ্যাঁ। আর ইউটিউবে যাই দেখুন তো ভাই, আপনাদের কথা কি শোনা যায় কিনা? ইউটিউবে বা ইয়ে হয় না, এই যে আপনার কিছু হয় না 15 কেন? সেকেন্ড পরে তো পরে হয় না। না না, এবার ঠিক করছে, এবার ঠিক করছে। যেন হচ্ছে ডিসপ্লে অডিও দেওয়া নেই, হ্যাঁ। এখন ভাবলাম যে আপনাদেরটা দিই, দেন আপনাদের যেটা হবে সেটা আসে কিনা আমি একটু দেখি, হ্যাঁ। এই যে দেখেন এনজেডি কেটে কিন্তু এমটিজি তে প্রফিট দিতেছে। এনজেপি কেট দিয়া দিতে প্রফিট, তাও আবার গ্যাপ আপ দিয়া। না, ওটা ভাই আমার এখন ট্রেডের মধ্যে পরে থাকতো, আমি ওই রাতে নিয়ে তো লাভ নেই। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন যদি আপনার ওটার মধ্যে ওটা না মেলে, তাহলে আপনি আচ্ছা, আমি দেখি রেঞ্জিং মার্কেট পাইলে আপনাকে জানাই। রেঞ্জিং মার্কেট আমার জন্য কি করে? যাক, ভালো হয়েছে ভাইয়া। যাক, অনেকদিন পর একটা জিনিস আপনাদের কথাবার্তা সব যায়। ঠিক আছে। ভাই ইউএসডি পিএইচপি তে আসেন তো। পিএসপি। পিএইচপি আচ্ছা, আমি কি বলছি, কয়েকটা কি আপের জন্য 92%, হ্যাঁ হ্যাঁ, বলেন কোন দিকে? পিএইচপি নেক্সট ক্যান্ডেল কি আপের জন্য নেওয়া যায়? নেক্সট আমার ক্যান্ডেল আপে নেওয়া যায়, কিন্তু এখানে আবার রাউন্ড নাম্বারও আছে। নেওয়া যাইবো না, কারণ যাইবো, ঠিক আছে, কিন্তু একটু রিস্ক হয়ে যায়। কারণ 1 2 3 4 5টা এটা হ্যামার ক্যান্ডেল দিছে, কিন্তু এই জায়গা দুটা লেভেল আছে, লেভেলটা ব্রেকআউট করাবো, যেন সেটা ডাউনের ডিরেকশন আইবে, হ্যাঁ। যদি যাইও লাস্ট সেকেন্ডটা আপে যাবে, তার আগে যাইবো না, হ্যাঁ। পরে ক্যান্ডেল দেখি যাইব আপনি। পরেরটা নিয়ে এই দেখি ক্যান্ডেল সাপোর্ট উইকেন রেজিস্ট্যান্সে পাইলে দেন নিবো, নাহলে না। আর ওখানে অনেকেই একটা যারা যারা ট্রেড করেন, ঠিক আছে, যারা যারা লাইভ অ্যাপে দিতেছেন, ঠিক আছে, তো তারা সবাই লাইভ স্ট্রিমে লাইক করে দেন, আর সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দেন। আমরা সব মনে 44 জন দেখতেছে, দেখছে একজন, যে কজন দেখলে। আর 3 মাস ছাড়া ভাই, আর না আমার এই জিনিসটা ঠিক হইব না। জি। বললাম যে আর 25 সাল, কত 25 সাল না 26 সালে যায় আমার এই সব ঠিক হবে। 3টা মাস কি আর করবো, এই জন্য আর কিছু বলার নেই। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। জানুয়ারি মাসে ঠিক হইব। কত সুন্দর করে চ্যানেলটারে উড়াইতেছিলাম, মেম্বার আইতেছিল, কোশ্চেন গুলো করতেছিল, ভালোই লাগতেছে। দাম জমি করে নামে দিল। ইউটিউবের এইসব গাইডলাইন বেশি অতিরিক্ত। না, গাইডলাইন মানে কেউ যদি আমার রিপোর্ট না মারে, তা তো আমার কোম্পানি তো কিছু বলবো না। এখন মনে করেন ফেক রিপোর্ট মারে অনেকে, বুঝছেন? এই যে আপনি মনে করেন যে কি বলবো, যে এখন আপনার আমি বিএপি নাই, এখন আমি বিএপির কথা বলি, অনেকেই আছে এখানে, অনেক ট্রেডারই আছে দেখছি। সাবস্ক্রাইবার করা আছে, সাবস্ক্রাইব করলে দেখা যায় যে কে কে সাবস্ক্রাইব করছে, হ্যাঁ? তো এই আর কি। আর এটার পিছনে রিজন হচ্ছে গিয়া বড় একটা ইউটিউবার, দেন হচ্ছে ওর প্রায় হ্যাঁ, কত, এই 3 4 লাখ সাবস্ক্রাইবার আছে। দেন ও ভিডিও বানায় কি, ভিডিও বানাবো একটা, থাম্বনেল দিব যে রাতে গোপন একা একা ভিডিও দেখে, ভিডিওটা দেখুন, হ্যাঁ, কিন্তু এডিটিং এর ভিডিও। যেন এডিটিং ওইগুলার কিছু কথাবার্তা নিয়ে তর্ক করছি, দেশ এই কারণে এসে বুঝতে পারছি। তোদের ভাই, তুই ইউটিউবে ভিডিও বানায় সেটা তুই আবার স্টেট এডিটিং খারাপ, নোটিস সব মেজাজটা গরম করে দিছি।
হ্যাঁ ভাই এমএক্সএন এ দেখেন তো নেক্সট কোনটা ভাইয়া? চ্যানেল কি এমএক্সএন এ এমএক্সএন, হ্যাঁ এমএক্সএনই আছে। নেক্সট চ্যানেল কি ডাউনের জন্য ও যত করে দিছে, আমি তো টার্গেট করছিলাম যদি রেড আসে পরে টাপে চলে যাই, তো তো উঠে গেল। আপুর থেকে উঠছে এটা ভাই ডাউনে আসতে পারে, কারণ লম্বা উইক দিছে তো নিচে আসতে পারে। সাবির ভাই কি অবস্থা? এখন নামটা চেঞ্জ করে কি নাম দেওয়া যায়, কত নামটা চেঞ্জ করে দিই। উম, নামটা চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে শুরু করি। এর নাম নতুন যেরকম ভিডিও আনকমন নাম মানুষ আমার বলতো, দেড়শো তারপর মানে যাদের আর কি প্রথম প্রথম ঢুকছে তারা আর কি নামটা আর কি দিছে। হ্যাঁ হ্যাঁ ইউটিউবের জন্য নাকি? হ্যাঁ, ইউটিউবের নামটা চেঞ্জ করে দিই। ভাই আহ, আপনার মূল নাম কি আসল নাম কি বলছো, বলছো। হ্যাঁ, ইয়া, যারা যারা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই দ্রুত ইউটিউবে লাইভ স্ট্রিমে লাইক করে দেন, হ্যাঁ? 5 মিনিট। সমস্যা নেই ভাই, মনে করেন যে আবার 2-3 মাস টানা 7-8টা চেক করলে ওই যে আর করা রিচ 5 মিনিটে এরকম ভিউজ হয় না। আগে তো ওই 700, 1000, 1000 ভিউজ হচ্ছে, এখন আহ, হয় না। আপনি তো সমস্যা এমনিতে সিগন্যাল দেন না, হ্যাঁ ভাই, কই আপনি তো এমনিতে সিগন্যাল দেন না। না লাইভে আইসি এটাই। রিয়েল মার্কেটে দেন রিয়েল। রিয়েল মার্কেট ভাই এখন মানে মার্কেটে সিচুয়েশন ভালো না এখন, হ্যাঁ? হয় হয়। কারণ ইন্টারন্যাশনাল যেগুলা পলিসি চলে, হ্যাঁ, জি ওইগুলোর কারণে হচ্ছে গিয়ে মার্কেট এখন প্রচুর ভোলাটাইল, দেখুন শিওর শর্ট হলো। জি। পার্থক্য আইলে দেন হচ্ছে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড করবো এমএক্সএন এ এমএক্সএনে, কিন্তু পারফেক্ট ক্লোজিং দিয়েছে। এমএক্সএন এ হ্যাঁ ডাউন ডিরেকশন নেবো, ডাউনে ডাউন, আপে গেলে উপরে গেলে উপরে সেফটি মেথড গেলে দেন হচ্ছে ডাউনে নেবো। নেক্সট চ্যানেল 600 রাউন্ড নম্বরে গেলে। রাউন্ড নাম্বার হচ্ছে কি গেলে যাও রে ভাই রাউন্ড নাম্বারে। এই জায়গা পড়ার কি দরকার? নিচে পড়ে গেছে। হ্যাঁ নিচে পড়ছে, এই জায়গা আছে, এখন এই জায়গা আছে। সমস্যা রেডি নেই ভাই, হবে, তো যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন দ্রুত লাইভ করে না। রেডি হবে। মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেটের টার্গেট হচ্ছে নিচে ওই যে 1157 নম্বর হ্যাঁ, ক্যান্ডেল, আর যাওয়ার ওই কথা যে, ডাউন, হ্যাঁ, কারণ নেই। ভাই নেক্সট চ্যানেল ডাউন যেতে পারে কি এমএক্সএন এ রানিং ক্যান্ডেল চলে গেছে তো। গ্যাপ আপ। উইন। দাদা কেমন আছেন দাদা? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন সাবিদা? ওকে ওকে, আবার এই তো ওকে ইসে আসেন, বিআরএল আসেন, পারফেক্ট ক্লোজিং, ঠিক আছে, ওপেনিং পাইলে মাইরেন। যেহেতু টেলিগ্রামে কি আছেন আর যারা ইউটিউব আছেন তারা তো পাইবেনই না। ডাউনে, আপনি ডাউনে 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 পাইলেন না, আইলোই না। পারফেক্ট ক্লোজিং। আসেন। 15 সেকেন্ডে নিয়ে করা যায়, না ওই যে না না উপরে না, গেলে ওইটা মনে ভুলো করেন না, আহ, ওই কাজ মনে ভুলো করেন না, মনে ভুলো করলে এটা কিন্তু আচ্ছা। জানালে সুন্দর চলে গেল একটা। এখন যারা যারা আছেন লাইভ স্ট্রিম দেখতেছেন, যারা ট্রেড করবেন, ঠিক আছে, সো এখন পারফেক্ট ক্লোজিং ছাড়া ট্রেড করেন না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট ক্লোজিং। হাই আমারও কি অবস্থা ভাই, পারফেক্ট ক্লোজিং এখন ভালো মানতেছে, ঠিক আছে। রানিং ক্যান্ডেলটা ডাউন যাইবো, বাট এমএক্সএন যদি উপরে যায় তাহলে নিবো, নাহলে নিবো। কি বিআরএল এমএক্সএন এমএক্সএন ওকে নিলামে যায়, উফ ভাই নিচে বসছে, উপর থেকে সেফটি এমএক্স পেলে নেন, না হলে নিয়েন না। আমি নেই নাই, না নিলে মনে ভালো। হয় এটা আমি মনে মনে হয় এটা আপে চলে যাবে।
বাট পারফেক্ট ক্লোজিং, কারণ পারফেক্ট ক্লোজিং নিয়েছি, বাট দেখা যাক কি করে। এখানে সব সাপোর্ট থেকে বাড়ি খাইতে পারে আর কি। যদি আইলে আইলো, নাইলে নাই। নেক্সট ক্যান্ডেলে ডাউন ঠিক নেক্সট ক্যান্ডেলে ডাউন নেওয়া যাব। যদি উইক সারে ভালো হবে না। আরে ওরে ভাই, যা পুকুরে অনেক সেফটিতে পড়ছে টেপ, কিন্তু আর বায়ার যে এগুলা ফেক সেলারি আর কি। হ্যাঁ, আমি নিতে পারলাম না। মিস ভাই, করতে মিস করলাম। গেছি। অনেক সেফটি দিচ্ছিল উপরে। হ্যাঁ, প্রথম ধাক্কা যারা ওপেনিং আছে না, তারা উপরে বসে টেপ। উপরে পড়ছে, আমি নেই নাই। যারা যারা লাইক করেন না ভাই, দ্রুত লাইক বাটনে লাইক করেন না, যারা ইউটিউবে দেখতেছেন তারা নাই। যারা নাকি ভাই? ওকে ভাই, একটা মিনিট ওয়েট করেন, জাস্ট আপনাদের এটা শর্ট দিব, দেখা যাক ক্লাসে দিতে পারেন। এটা আপনার এশিয়া টাইলে। ঠিক আছে, বাট হ্যাঁ, যারা হ্যাঁ, নাই এটা ডাবল শিওর শট। মার্কেটে দেখেন, আমরা একটা জিনিস কি দেখেন, মার্কেটে 3-4 জন থাকলে মার্কেটে লাইভ ট্রেডিং করে মজাই আলাদা। ঠিক আছে, জি, দেখেন এখন আপনার যদি লস থাকে বা যাই রেডি থাকে না কেন জানি না, ঠিক আছে, কিন্তু এখন যদি আপনি এগুলো নিয়ে ট্রেড করেন বা ই করতে থাকেন, হ্যাঁ দেখেন আপনার অ্যানালাইসিস আমার অ্যানালাইসিস দুইজনের অ্যানালাইসিস মিললো, আরেকজন বললো ভাই হ্যাঁ ঠিক আছে যা নেওয়া যাবে। জি, অবশ্যই কিন্তু এখানে টুকটাক রিয়েলি ট্রেড করছেন, রিকভারি টুকটাক করছেন না। জি। তো এটাই লাইভ ট্রেডিং, এটাই একটা মজা। ভাই একটা কথা ছিল আমার। হ্যাঁ বলেন ভাই, একটা 10টা কথা বলেন, সমস্যা নেই। যখন ট্রেডটা নিবেন না, তার একটু মনে করেন 10 সেকেন্ড অথবা 5 সেকেন্ড এরকম আগে বলবেন যে ভাই এই ট্রেডটা ডাউনে অথবা মানে আপে আসবে, মানে রানিং বলেন দেন তো। কারণ হচ্ছে কি, রানিং বলতে কি আমি বলি, এখানে আমারও দোষ আছে, আপনাদের দোষ হচ্ছে কি, আমি মার্কেট হলো চুজ করে বেশি, ঠিক আছে, এখন আমার মানে মার্কেটে এরকম হইতেছে স্ট্র্যাটেজিটা, মানে রেঞ্জিং মার্কেট পাইলে মনে করেন যে ওটা আপনারা ফোনে থাকেন এই জন্য একটু লেট হয়। তো আমার রেঞ্জিং মার্কেট হচ্ছে কি ওই দেখলে আর দর্শ হয় না, ঠিক আছে। ওকে, এটা একটা টেকনিক বিআরএল ডাউনে নিছি, বাট এটা কেমন যে যে সে কি প্রতিদিন লাইভে এসে নেন? হ্যাঁ ভাই, রেগুলারই লাইভে এসে নিই, বিকেলেও লাইভে আসবো, বিকেল বেলাও লাইভে এসে নিই, 2 বেলা লাইভ করি আর কি। হ্যাঁ 2 বেলা আসলে 2 বেলায় লাইভে ট্রেড করি। বিএলএ ডাউনে দিছেন। দাঁড়ান আমি দেখি ট্রেডটা উইন দেখ বা লস দেখ, তারপর আমি একটু লসও দেয়। ওকে উইন, ঠিক আছে, আর কোন দরকার নেই, বাট উইন দিছে এটাই বড় কিছু। দেখেন আমি অনেক বলি, লম্বা টাইম দিছে। দেখেন এই জায়গা মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আকাইছে, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইমে ট্রেড নিছি। কয়টার সময় আছেন ভাই? 4:30 থেকে 6টা পর্যন্ত আর কি। পাঁচটা থেকে মনে করেন যে 5টা পর্যন্ত লাইভ স্ট্রিম হয়, 4:30 থেকে 5টা বাজে আর কি লাইভ স্ট্রিম অন করি, আর 6টা বাজে 1 ঘন্টা করি বিকালবেলা। আর এখন সকালবেলা প্রতিদিন লাইভ করতে পারি না একটু সমস্যার কারণে, দেন কাল পরশু থেকে 9, 9:30 থেকে লাইভ স্ট্রিম করবো আর কি। টেলিগ্রামে জয়েন হন, দেন টেলিগ্রামে জয়েন হতে পারলে অবশ্যই ওখানে লাইভ স্ট্রিমে দিয়ে দিই লিঙ্ক, তো আপনারা এখানে জয়েন হয়ে থাকতে পারেন, হ্যাঁ? তখন আর কি আপনার লাইভ কখন হয় না হয় তখন আপনারা বুঝতে পারবেন। ভাই হ্যাঁ ভাই বলুন। মানে আপনি যখন ট্রেড নিচ্ছেন না একটু বলে দেন, মানে আমি টেলিগ্রামে আছি কিন্তু শুনতে পারতেছি না, পরে দেখতেছি ইউটিউবে যে আপনি ট্রেড নিচ্ছেন। হ্যাঁ সেটা ঠিক আছে, আচ্ছা বলবা না ভাই, আমি যে বললাম না রেঞ্জিং, এটা তো আমি বলিনি, এটা যে পাইছি বাট রিজেকশন দেখছি, হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখেন এই মার্কেটটা কিন্তু অনেকক্ষণ আপনার হাতে কথা কথা আর রিজেকশন দেখতেছি, তারপরে এই লোকের ট্রেড নিছি এই জন্য। বাট সমস্যা নাই, মার্কেটে যে বললাম পারফেক্ট ক্লোজিং এ ট্রেড পাইলে নিব, নাহলে নিব না, আদা চয়েস। আরেকটা জিনিস, সাপোর্ট রেজিস্ট্যান্স এর অনেকগুলো আছে এখন, মানে যে যেটা নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে।
আপনার তো ভাই অনেক পুরানো, বুঝলাম না ভাই। ওই আপনি তো ট্রেডিং এ অনেক পুরানো হয়। ট্রেডিং এ পুরোনো বলতে কোনো শব্দ নেই, একদিন যাবো একদিনের মতো। ট্রেডিং এ পুরানো বলতে না, এখন আমি শিখি এখন ট্রেডিং ফরেক্স যে করেন? হ্যাঁ ভাই করেন। ফরেক্স বুঝলাম। ফরেক্স করেন? ফরেক্সে ফরেক্স করি না, ক্রিপ্টো করি টুকটাক। মানে ক্রিপ্টো ঠিক আর কি টুকটাক বলতে কি যান, এক সপ্তাহ 2 সপ্তাহ পর পর মাসে 3টে 4টে ট্রেড করি। 5% স্টপ লস, 10% 20% হ্যাসেল হয়ে আছে। ক্রিপ্টোতে তো বুঝছি আপনি কয়েন গুলা কিনে রাখেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ কিনে রাখি, দেন একটা হচ্ছে আর কি স্টার্ট আছে বলি আমি দেখবো ওইগুলা ভাই প্রচুর কাটে, এইগুলা নিয়ে লাইভও করছি কারণ এই মোটামুটি আমার $50-60 ব্যালেন্স আছে, কিন্তু আমি লসে আছি 300 মতো, বুঝতে পারছি। কিভাবে এটা রিকভার করবো বুঝতে পারছি না। রিকভারি করার আমি মাঝে মধ্যে চিন্তা করি যে রিকভারি করাই দিব। হয়। বিশ্বাস দেখেন এই করেন, যে কয়েকবার ডিপোজিট করছি 50-50, একটু 50 থেকে 90 যায়, পরে আবার লস করে আবার দেখেন জিরোতে এই যে চলে টানা যায়। 19 দিন, দেখেন টানা 19 দিন লাইভ স্ট্রিম করছি, একদিনে 5টা 7টা করে লাইভ স্ট্রিম করছি। হ্যাঁ লাইভে দেখেন, ঠিক আছে, লাইভ স্ট্রিমও করছি ক্রিপ্টোতে। দেন এগুলা কিন্তু শিওর ট্রেড গুলা নুয়াই, কিন্তু দেন এই যে শিওর ট্রেড এই যে নিয়ে নিয়ে বইয়া রয়েছি, ঠিক আছে, কিন্তু বিআরএল এ কন্টিনিউ করে নেই। বাট মানে কেমন যেন লাগতো আর কি, বাট ওইগুলো নিয়ে বেশি ভালো লাগতেছিল না, তারপর আর কি এইগুলো শিফট পেলাম, ঠিক আছে। বিআরএল এ কি নেক্সট ক্যান্ডেল ডাউনে যাওয়া যায় বিআরএল এ? বিআরএল, একটা রেজিস্ট্যান্স বাড়ছে। আচ্ছা বিআরএল এ হ্যাঁ ডাউনে গেছে আগে থেকে। হুম, একটা উইকও আছে। এটা এই সেফটি মার্জিন দেয়, তাহলে কিন্তু যাওয়া চলেই গেছে। আচ্ছা ভাই, যারা যারা এটা একটা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখতেছেন দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করে দেন, আর 4টা লাইক লাগে, 10টা লাইক লাগে, ঠিক আছে। ট্রেডিং কে কতদিন ধরে করতেছে ভাই? 1.5 বছর। এখন কি টুকটাক প্রফিটে নাকি লসে? প্রফিট করি আবার লস করি, এইভাবে চলছে। সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সমান সমান, মানে লসই হচ্ছে আর কি। লাভ লস নেই, জীবনটাই লস। হুম। না ঘটনা তারা নেই ভাই, শিখতে থাকবেন পারবেন। ওকে ওকে, একটু নিচে আসছো, ক্যাট খেয়েছে, ঠিক আছে। ওকে, আপে না ডাউন? 5 সেকেন্ড কনফার্মেশন পাইলে দেন হচ্ছে আপনি নিব, হ্যাঁ। মার্কেট ভাই, আরেকবার কোন ক্যাট মার্কেট? খেয়েছে, দেন আপে পাইলে বাটটা একটু নিচে আসুক, আপে পাইলে মেরে যাচ্ছে পিঠে। আপের জন্য না ডাউনের জন্য? রানিং ক্যান্ডেল? ঠিক আছে। রানিং ক্যান্ডেল আপনি রাউন্ড নাম্বারের নিচে থেকে মারলে ভালো হতো, পারেন নিচে থেকে। মারছি মারছি, 2 টাকা মজা দিচ্ছি। আশা করি উপরে দেখবো। তাই তো, আশা করি এখানে, আশা করি মনে করি। 5 সেকেন্ডে কনফার্মেশন, এখানে টেল লাইনের কনফার্মেশন দুটা, তারপরে মার্কেটের লজিক অনুসারে এনে ট্যাপ করবে, দেন এখানে মার্কেট আপডেট ভালো, আপ প্রফিট। উইন প্রফিট না। হ্যাঁ, গ্যাপ আপ দিয়ে প্রফিট দিচ্ছে। Okay, এটা ভাই সিম্পল লজিক ভাই, মানে হ্যাঁ, ট্রেড কি, মানে ট্রেড গুলো বুঝতে হইব, ঠিক আছে। ট্রেড মানে এই না যে গ্যাপ আপটা দিতে কিরকম দিচ্ছে? আরে ভাই রে, আমি তো বললামই জানা যে জিনিসগুলো বুঝলে আপনার এইগুলা ট্রেড করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। মানে এখানে কোন লজিকটা আপনি খাটাইলেন? দেখেন দেখেন ওভারঅল মার্কেট কি ডাউন ট্রেন্ড, ডাউনে রেঞ্জিং কি করছে, ভাঙছে, ভাঙছে ভাঙছে। ভাঙার পরে নিচে একটা সাপোর্ট লাইন আছে আছে,
আচ্ছা নিচে কিন্তু হ্যাঁ নিচে এই জায়গা থেকে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে, অর্ডার ব্লক। হুম, দেন অর্ডার ব্লকের থেকে কনফার্মেশন নিয়ে আপে গেছে, আপে যাওয়ার পর গ্যাপ ডাউন দিছে। ডাউন তো রিজন কেন, তো উদয় কোনো রিজন নেই, ও যদি মার্কেট ডাউনে আসতো কোনো ওই রিজনই যে নাই যে গ্রিন এখানে গ্যাপ ডাউনটা দেওয়ার। মার্কেট কন্টিনিউ করবে, কিন্তু মার্কেট মানুষ কি করছে, মেরিউনেট করছে, আরে না এই জানি বাজে এটা থেকে হতে হবে, ডাউনে মারতে হবে। সবকটার এন্ট্রি ম্যাক্সিমাম আমরা যে জায়গা থেকে এই যে ক্লোজিং দিছে, ম্যাক্সিমাম মানুষের এই জায়গায় এন্ট্রি পড়ছে, ঠিক আছে, দেন গ্যাপ আপ দিয়ে লস হচ্ছে। আর যে 5 সেকেন্ড লেভেল আছে এই জায়গা থেকে ট্রেড করার রিজন হলো কি গ্যাপ ডাউন দিছে, তো ও লেভেলটা ভাঙতে পারবে না, দেন না ভাঙার কারণে ও গ্যাপ আপটা দিছে। দেন পরে কি করছে, গ্যাপ আপ দিছে, দেন দুটো টাচ করে গ্যাপ আপ দিছে, পরে ক্যান্ডেলটা ডাউন হয়েছে, কিন্তু তার আগের ক্যান্ডেলে কিন্তু রাউন্ড নম্বরে ব্রেক করার জন্য দেন, রাউন্ড নম্বরে আপের জন্য দিছে, দেন 5 সেকেন্ড কনফার্মেশন, দেন তারপরে মার্কেটে যাতে ডাউন হয়েছে। হ্যাঁ এই আর বেশি আমরি অত গর্জিস না। যদি রানিং ক্যান্ডেলে দেখছেন গ্যাপ ডাউন করে আবার আপেই গেল, হ্যাঁ এটা আপে যাইবো ভাই। ওই যে সাপোর্টেও ধরছে ওইদিকে। সাপোর্ট লেভেলে পারফেক্ট ক্লোজিং দিছে, সাপোর্টের উপরে ক্লোজিং দিছে, আবার রাউন্ড নাম্বারের উপরে। দেন ও যদি ডাউনে গেত দেখা হচ্ছে রাউন্ড নাম্বার নিচে ক্লোজিং দিত, গ্যাপ আপ দিত না। তো গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিক কি, ঠিক আছে। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান ভাই দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। আর যদি কথা বলতে চান লাইভ স্ট্রিমে এসে কথা বলতে পারেন, সমস্যা কিছু কিছু মার্কেট আছে ভাই, দেখছেন আপনি যখন ট্রেডটা করবেন সাথে সাথে মার্কেট বুঝে ফেলে যে আপনি এইখানে চালাইছেন, আপনার ওইখানেই ইয়ে করে। আরে এটা তো মার্কেট তো এটা বসে আছে এই ট্যাপের জন্য। এখন আর ম্যাক্সিমাম ট্র্যাপ জানে করা যে এত চারটা রেড দিছে, এটা কোনো হচ্ছে এটা গ্রিন কালার দিছে, আর রাউন্ড নাম্বার এটা ডাউন আইবো। ও প্রথম ধাপে ট্রেড ফেলাই দেয় ওই যে নিচে হালাইছে, যে জায়গা প্রথমে ধাপে এসে ওই জায়গায় দিছে। বাট অনেক মেসে দিছে, অনেক মেসে দেয় না, ম্যাক্সিমাম মানুষের লস দিছে। কেন ভাই? মার্কেটে জানে যে সাপোর্টে এসে সবাই বাই করবে, এই জন্য ওইখানে সাপোর্টে এসে যে রেড ক্যান্ডেল বানাইবে। এই তো তারপরে এটা কি গ্যাপ ডাউন করছে, এনে মানুষের তো ট্রেড নিতেই ভয় পাবে, গ্যাপ ডাউন করছে নিব না। ম্যাক্সিমাম মানুষ ডাউনে নিছে, দেন দিছে আপনি ঢুকে হুম। এটাই মার্কেট সিচুয়েশন এটাই। হিরো জিবিপি আপ, ঠিক আছে, রিয়েল মার্কেট। রানিং রানিং ক্যান্ডেল। হ্যাঁ রানিং ক্যান্ডেল আপ হ্যাঁ চলে গেল, বুঝতে পারলাম না। পাইলাম না, আমিও তো পাইলাম না, বসেছিলাম। ভাই সবাই লাইক বাটন লাইক করেন ভাই, দ্রুত সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করেন। তো ভাই মারুবুজুর পরে রিভার্সাল আসে অনেক সময়, ম্যাক্সিমাম টাইম দেখি মারুবুজু এখানে ক্যান্ডেল এটা তো হইলে রেঞ্জিং চলতেছে। হয়। আচ্ছা ভাই এক মিনিট হোল্ড করেন। মার্কেট সবসময় মার্কেটে ডিরেকশনে চলবে, ঠিক আছে, যে আমাদের ডিরেকশনে যদি চালাবার চাই তাহলে মনে করেন যে ওদের থেকে 3-4 ডাবলের টাকা লাগবে, তাহলে আমাদের ডিরেকশন চলবে, ঠিক আছে। মার্কেটের টার্গেট কি সেইটা আমরা যদি আগে ধরতে পারি, অ্যানালাইসিস করতে পারি, তাহলে কিন্তু ওইভাবে উইনার। হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। ওই তো আর কোনো ব্যাপার না। মার্কেট কোন জায়গায় আমাদেরকে ট্র্যাপ করবে ওইটা যদি আমরা ভালো করে ফলো করতে পারি, তাহলে দেখবেন মার্কেট এমনিতেই পাবে। ট্যাব জিনিসটাই তো ম্যাক্সিমাম মানুষের যে বোধাই বানায় ট্যাবের কারণে। ওকে, হিরো জিবিপিতে আছে না, আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিব, দাঁড়ান নোট করেন হিরো জিবিপি। নেক্সট ক্যান্ডেল দাঁড়ান দাঁড়ান আমি, ও হ্যাঁ এই ক্যান্ডেলে নেওয়া যায়, দাঁড়ান হিরো জিবিপি। আর ভাই এটা পারফেক্ট ছিল। পারফেক্ট ক্লোজিং ম্যারেন ভালো করে গেল, এটা সিওর ডাউনে যাবে ভাই। এর সামনে যাবে, হ্যাঁ। আচ্ছা একটু যাই উপরে, যাই উপরে, যাই উপরে, এখন আর নিয়ে লাভ নেই, এখন যার টাইম চলে গেছে। যাইবো যাইবো উপরে যাইবো, দেখছেন একটা ধাক্কা দিবে। না না টাইম নাই তো, তাই এখন নিয়ে তো লাভ নেই ভাই। ও 30 সেকেন্ড চলে গেছে, আর লাগবে। কিন্তু ওই যে মারুবুজুর পরে দেখছি ভাই ম্যাক্সিমাম রিয়েল মার্কেটে রিভার্স হয়। আবার মারো বুঝো তো দেখবেন যে আপনার এরকম একটা বাস দিব 13 মিনিট।
হ্যাঁ হ্যাঁ বাসও দেয়, কন্টিনিউ হয়ে যায়, যে পরে আবার দেখা গেছে গ্রিন মার বুঝেছে, পরে আরটা আবার গ্রিন হয়ে যায়, রেড হয় না। এটাই 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 এগুলা ভাই কখন কাজ করে না করে ভাই এগুলা বুঝতেই হবে। না বুঝলে মনে করেন যে কিছুই হবে না, ঠিক আছে। জি। এটা একটা ভাই পারফেক্ট ক্লোজিং দিলে দেন এই পরেরটা ট্যাপ করবো দেন শেষ। এটা আপে যাওয়ার কথা আছে, বলে মনে হয় দেখি দেবো না। মার্কেটের লড়া তো আর কিছুই নেই ভাই। তো আর ওখানে বললে যে ভাই ট্রেড করে, এটা কি যাবে? রিয়েল মার্কেট একটা জিনিসই মানুষের ট্রেড করতে ভয় পায়, যে এন্ট্রির কারণে এন্ট্রি যদি উল্টাপাল্টা করে তাহলে ওর জীবন শেষ হবে। হয় হয়, রিয়েল মার্কেট শেষ কথা বলতে। এই জন্য হচ্ছে ভাই ক্যান্ডেল রেট মানে বাংলায় টেট লাগাও। ओके ओके भैया हिंदी है ठीक है, बांग्लादेश के भाई तो भाई हिंदी रेड कैंडल बांध ইংরেজি বেশি, আবার নেক্সট ক্যান্ডেল আপে যাবে এরকম বললাম। এখানে একটা ये ট্র্যাপ कैंडल করে आप नहीं আছে। बात करते बट हिंदी थे हिंदी 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 लिखते ইন্টেল, सलाम ओके। ইন্টেলে ভাই। না 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 ওই যে একজন কমেন্ট করছিল তাই আচ্ছা ডাউন আচ্ছা। কোনটা নিব আন্দাজে নিয়ে লাভ আছে। ओके ओके भाई, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করেন আর সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে। ভাই হ্যাঁ ভাই বলেন। আজকে ওভারঅল কিন্তু $8 মতো লস, এখন পর্যন্ত প্রফিট করতে পারেনি, বেকার, বুঝছেন? টুকটাক ট্রেড করতে নেই যাবে এটা ইংরেজি বিপরীতে অনেক লম্বা কথা থাকে। এটা এই জায়গায় ভাই ট্যাপ করবে, এই ট্রেড করবে। এটা রেডি হবে, কিন্তু নিয়ম অনুযায়ী গ্রিন হইতে রেডি হবে। এটা আর গ্রিন ওকে, ওয়ার্ক করতে আছে, এটা অনেক লম্বা গ্যাপ আপ। লেভেলের কাছে কাছে না এই আর কি। হ্যাঁ যাক ভাই যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করেন, হ্যাঁ। ওকে ইউটিউবে তো ভাই, আবার একটু সাপোর্ট দেখান ভাই, আবার আবার যেন চ্যানেলটা দেখেছে। গ্রো করতে পারি। হয় হয়। রিয়েল মার্কেটে ট্রেড করবেন, হ্যাঁ ভাই রিয়েল মার্কেটে করবো কিন্তু রেঞ্জিং মার্কেট পাইলে করবো দেন তাছাড়া করবো না। আর ওই যে ট্রেডিং ভিউ অ্যানালাইসিস করে করে ট্রেড করবো দেন তাছাড়া ট্রেড করে মজা পাবো না। কারণ ওই ট্রেডিং ভিউতে এটা দেখাবে একটা ওটা দেখাবে একটা, ওটা দেখাবে আমি একটা, 10টা লাইক করছে মাত্র, ওটা ভাই। ইয়েতে আপনার ইউটিউবে। যাক ভালো, যাক 10টা এসে আর ভালো, যাক যারা যারা লাইক করছেন ধন্যবাদ, আরো করেন, সাপোর্ট করলে ভাই আরো মনে করেন যে ভালো ভালো জিনিস দিব, ঠিক আছে। আমি একটা কমেন্ট দেখছি, আমি রিয়াদ, আপনার ইউটিউব। এই যে আপনি না হ্যাঁ, এটা এটা আমি। আপনার ছবি জানাবি। ওইটা আমার ছবি। যাক, মাশাআল্লাহ। আচ্ছা, চল্লিশ। ট্রেড করতে থাকেন আর যদি কোনো প্রবলেম থাকে ভাই কোনো কিছু করার তাহলে আমারে নক দিতে পারেন, ঠিক আছে। আপনি তো ভাই অনেক ভালো, অনেক কিছু শেয়ার করতেছেন, অনেক, ওরে বাবারে ইংরেজি দিকে অনেক পাল দিচ্ছে, দেখছেন কি পাল দিচ্ছে। এখন নিয়ে না, কারণ কি আমি একটা কথা বলি আপনাদের, হ্যাঁ? দেখেন না এখন না, এই যে যে যত সব ডোনাল্ড ট্রাম্পের সাথে দেন এই যুদ্ধ এই সে, ঠিক আছে, যতদিন এগুলো চলবো ততদিন মনে করেন যে যারা ট্রেডার আছে তারা ট্রেড করে শান্তি পাবে, জি। ঠিক আছে। কারণ এতে শান্তি নাই বলতে আপনি ট্রেড, কালকে ট্রেড করবেন ইউএসডি তে সারাদিন না 24 ঘন্টা হচ্ছে গিয়া পিপিআই আছে,
ঠিক আছে, আর প্রিভিয়াস মার্কেটে আপনার মতন আমার মতন ট্রেডাররা ট্রেড করতে পারবে আছে মোটে $30-40 মতন ম্যাক্সিমাম, ওইটা লাভ হয়, লস হয়। থাকবো। না না, একদম 30 করে দিব আমরা। তাহলে আমি $1 লস গেলে $3 মাথা টেনশন থাকে, তো আমার এইগুলো করে লাভ আছে ভাই? যাক আলহামদুলিল্লাহ, আমার $9 লস ছিল, $2 কভার হয়েছে, এখন $7 লসে আছে, সমস্যা নাই। আস্তে আজকে আস্তে হয়ে ধীরে যাবে ধীরে ভাই, মনে করেন যে ঠান্ডা মাথা রিল্যাক্সে ট্রেড করবেন, দেন অ্যানালাইসিস হ্যাঁ, আপনার ডামাটা মিললে দেন তারপরে নেবেন, ঠিক আছে? জি এখন মনে করেন যে আমার বসায় নেবেন এটাও দরকার নেই, আমি তো লাইভে এসে বলি যে ভাই আমার বসায় নেওয়া দরকার, আপনারা হ্যাঁ হ্যাঁ, ট্রেড করেন, আপনার একুরেসি আমার একুরেসি যদি দেন মিলে তাহলে দেন নিলে হচ্ছে তাহলে নিব, না হলে নিব না, হয়, সমস্যা কি ভাই? হয় হয়, আমিও আপনি টাকা এরকমই। দিয়ে ট্রেড করতেছেন, আমার কথা বলছেন, আপনি টাকা দিয়ে ট্রেড করতেছেন, আমিও আমার টাকা দিয়ে আমি ট্রেড করতেছি, এখানে আপনার লস গেলেও আমার কিছু আসে যাবে না, কিন্তু একটু কষ্ট হবে, জান আমার লস গেলেও আপনার কিছু আসে যাবে না, ঠিক আছে? কিন্তু নিজের টাকা নিজের মানটা যদি না বুঝতে পারেন তাহলে এটা আর কিছু আর করার নাই, ঠিক আছে ভাই? এখানে এআরএস আমারও একটু আপনার দেখেন লস তো, করে কোনো বেনিফিট নাই। এআরএস, এআরএস ওকে ভাই, আর পরের ক্যান্ডেলটা আপে যাবে নাকি এই না আছে যাবে না? এনজেডি কার্ডে আসেন, এনজেডি কার্ড দেন হচ্ছে আমরা ডাউন ডিরেকশন দেবো, ডাউনে মারেন, ওকে ডাউনে মারেন, দুটা মারছি, এনজের দিকে উপরে চলে গেছে, আমি নিচে কারণ আপনি নিয়ে যদি নিচ্ছি। মারেনও 5 সেকেন্ড কনফার্মেশন দিয়ে তারপরে দেন, মারলেন মারলে মারতে পারেন, বাট কনফার্মেশন দিয়ে দিচ্ছি কারণে রেজিস্ট্যান্স আছে, এটা নামবো। একটা স্ট্রংলি একটা সেলার আছে, হ্যাঁ। তবে লাগানো আছে। এখন এটা বাদ বাকি আপনাদের ইচ্ছা, পেট নিয়ে নেওয়ার দাম নিয়েছি, লস লাভ হবে, ট্রেডিং এর লাভ লস দুটোই আছে। এড হওয়ার কথা। প্রথমে উপরে গেছে না 500 রাউন্ড নাম্বার, তারপরে রিজেকশন, তারপরে এটা এই মার্কেটে হাই, তো হাই থেকে একটা রিট্রেসমেন্ট করে তো মার্কেট দেন ডাউনে যাবে, দেন মানে আপে যাবে, তো যাই যাক সমস্যা নেই, নেক্সট ক্যান্ডেল আমরা নিব, গ্যাপ আপ করছে দেন এটা আরো শর্ট, গ্যাপ আপ ভাই লস। করছে রে ভাই, উইক সারে নাই, রেজিস্ট্যান্স মানে নাই। রেজিস্ট্যান্স তো মানে নেই সেটা আমিও দেখতেছি, কিন্তু এই যে মানুষ এখানে গ্যাপ আপটা করলো, এখানে ম্যাক্সিমাম মানুষ দেখেন আপে ট্রেড করছে, বাট ডাউন আপে মারছে, এখন কিন্তু আবার রানিং ক্যান্ডেল ডাউন আসতে পারে। সেটাই তো বলতে আছি যে ডাউনে মারছি, এখন দেখা যাক কি করে। জানি না, উম, উপরে উইক পারে নাই। এই যাই তো ট্যাপটা রে ভাই, এই জায়গায় ট্যাপ, ট্যাপ জিনিসটা তো এই হ্যাঁ, জায়গায় লাস্ট সেকেন্ডে ঘুরে দিতে পারে মেবি, না হলে ঘুরে দিব না, লাস্ট সেকেন্ডে ঘুরে দিতে পারে মেবি, না তাকো 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 লাস্ট সেকেন্ডে ঘুরে দিতে ভাই, এটা কিছু করার আছে? লাস্ট সেকেন্ডে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা আছে। এটার কিছু করার আছে, লাস্ট সেকেন্ডে যদি ঘুরে যায় এখানে আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। উম, এবার যদি লাস্ট সেকেন্ডে আপনি ট্রেড করছিলেন এই জায়গা নাকি? আমি নেই নি। উম, মার্কেটের টার্গেট আরো উপরে চলে গেছে। হ্যাঁ ওটা তো আছে। আচ্ছা ভাই, আমি কয়েকটা একটা গ্রুপে দেখলাম, বুঝছেন? হ্যাঁ বলেন। ওরা বলতেছে, উনি বলতেছে উনার একটা রিয়েল মার্কেটের একটা টিপস আছে, একটা নলেজ আছে। ওই নলেজ দিয়ে প্রতিদিন উনি মানে ওনার মেম্বারদের প্রফিট করায়। উনার শুধু একটাই লজিক, এই লজিকেই শুধু উনি ট্রেড করে, আর উনার বাসায় গিয়ে শিখতে পারে। বুঝলাম না। উনি অনলাইনে উনি অনলাইনে শিখায় না, ওই ট্রিক্স যেটা আছে রিয়েল মার্কেটের, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। রিয়েল মার্কেটে উনার একটা পার্সোনাল ট্রিক্স আছে, ওইটা দিয়ে উনি প্রতিদিন 10টা ট্রেড দিলে 10টাই শিওর হয়, বুঝতে পারছেন? ওই ট্রিক্সের উপরে কিন্তু ওনার কাছে হইতেছে ওনার বাসায় গিয়ে শিখতে হয়। কত টাকা চাই? 8,000।
বাসা করি। বগুড়ায়। ভালো এখন মানুষ ভাই এখন। আবার দেয় 3,000 টাকা মনে করেন আপনার থাকা খাওয়া বাবদ, আর 8,000 টাকা হইতেছে কোর্স ফি। তবে সুবিধা হইতেছে এটা, আপনি যদি সাথে 50 বা 100 ডলার সাথে নিয়ে যান, ওই 3 দিনের মধ্যে ওই 100 ডলার আপনি আবার প্রফিট করে নিয়ে আসতে পারবেন। বাইরে ওই কপ করে করেন না। ভাই এই আর ভাই এখন আমি একটা কথা বলি, এখানে লাইভ স্ট্রিমে যারা যারা দেখতেছে না, লাইভ থাকবে যারা পরে দেখতেছে। একটা জিনিস মনে রাখবেন যে আপনি ট্রেডিং যদি শিখাইতেই হয় তাহলে আপনি জুমে প্রিমিয়াম নিয়ে জুমে নিয়ে স্ক্রিন শেয়ার কেউ রেকর্ড করতে পারবো না, কেন আপনি ওর যা শিখান না রে ভাই, আপনি বাসায় কেন উনি নিয়ে আসেন। ওনার যে লজিক, উনি বলে উনার শুধু অফলাইনের ব্যাচের স্টুডেন্টদের শিখাবে, আর কাউকে শিখাবে না, এটা গোপন রাখবে। আমার কথা হলো এটা গোপন থাকলো কিভাবে? একজন আরে মিয়া স্টুডেন্ট যখন আমার এটা কথা বলবেন, যদি আপনি গোপনই রাখেন, আমি আমি বলি আমি তো অনেক জায়গায় পোস্ট করছি, হ্যাঁ করছি না, আমরা তো অনেক জায়গায় জি, পোস্ট করে ফ্রিতে মাগনা দিয়ে তারপরে জানি এই জায়গায় এসে করতে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশে বড় বড় দুটা চ্যানেলও ছিল, সাবস্ক্রাইবার কম কিন্তু বাংলাদেশে বড় বড় এখন কোনো ট্রেডার নাই ভালো কোথাইছে না, না ই করছে ভাই দেন আমাদের এই ঝামেলাটা করে না বিএপি খাই না, ঠিক আছে। এরকম হুম, পাবলিক আছে যান, সেই জায়গা থেকে আসা পাবলিক আমরা, আমরা জানি ভাই কে কেমন বাজ দিব, ঠিক আছে। হয় হয় এই আর কি, এই জন্য আর কি বলে যে ওই সব করে বলেন না, হয় যাইবেন হয় আপনার আটকায় রাখবো যে তুই আলাই ট্রেডিং করো, এটা বাংলাদেশে বৈধ নাই অবৈধ, কিন্তু টাকা জি, পাচ্ছি তাহলে আর এক সমস্যা হয় ভাই। 8,000 টাকা আমি বাড়ির কারেন্টে যাই কি দেবো, কি করবো। আমার কাছে তো কি বলবো, আমার কাছে একজন শিখতে কত ডলার দেয়, 150 ডলার দেয়, কি কত তারা আমার বাড়ি আসতেছে, হুম, তাইলে শিখাতে শিখানো যদি ইচ্ছা থাকে এমনি শিখান জি, যায়, ঠিক আছে। এটাই, এখন ওই 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 খপ করে করেন না ভাই, না আমি জীবনটা করি নাই। অল্প কিন্তু জীবনটা ক্ষয় করেন ওই স্ট্র্যাটেজির জন্য। আপনি নিজে নিজে কাজ করে নিজে নিজে স্ট্র্যাটেজি বানান তাও ভালো, বাট শিখেন, শেখার পরেও দেন তারপরেও করেন, কারণ জি, ভাই শুধুমাত্র এনজেড আমি বলি শুধুমাত্র আমার একজন স্টুডেন্ট, স্টুডেন্ট না, ছোট বড় ভাইয়ের মতন আমার থেকে বয়সে বড়, ঠিক আছে। Then তারা আমি নিজের মতন হাতে ধরে জি, শিখাইতেছি ভাই, বলতেছে যে আমি ট্রেডিং নিয়ে আমার শিখতে যাবো, আপনি কোনটা পারবেন না পারবেন আমি কোর্স করাবো না, তারপরেও বলতেছে আমার আপনি করাইতে হইবে, ঠিক আছে। দেন আমার এই জোর করে একা একাই কত লাগবে সেটা বলে, আমি বলছি আপনার যেটা খুশি, ঠিক আছে। ওনারা খুশি জি, বলতে পারে যে এটা দিতে আসছি ভাই আমি কই, আপনি যদি ফ্রিও দেন ফ্রিও করেন তাও আমার কোনো আপত্তি নেই, কারণ আপনার ওই বাইরে দেখছি যে আগ্রহ দেখছি দেন, তারপরে হচ্ছে কি আমি ওনার বলছে আচ্ছা ভাই ঠিক আছে কোর্স করাবো, ঠিক আছে। উনি বলতেছে আমার যে আমি আপনি যদি আমার মাগনায় শিখান তাহলে আমার ওই কোর্সে কোনো দাম থাকবে না, দেন মানে ফ্রি সম্মতে যে না আমি জিনিসটা টাকা দিয়ে শিখতেছি এর জন্য আপনার আমি দিলাম, ঠিক আছে। এটাই, জি, এটা হচ্ছে মানুষের ভালোবাসা। সে আমার এই লাইভ স্ট্রিম দেখে দেখে আইছে, ঠিক আছে, লাইভ স্ট্রিম দেখছে অনেকদিন ধরে ফলো করছে দেন তারপরে আইছে, ঠিক আছে। তো আমার দরকার নেই রে ভাই, আমার কথা হচ্ছে যে আমি চেয়ারম্যান ট্রেড করি, আমি এমনি ট্রেড করে খাই না, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, এখন ওই যে বলি যে ভিআইপির দরকার নেই ভাই, লাইভে ট্রেড করেন, ঠিক আছে। তো শিখে ট্রেড করেন এর জন্য একটা মারলো ভালো হবে, মারছেন ভালো হয়েছে, এই প্রোমো কোড দিয়া ভাই মার্কেটটা এত খারাপ করছে, বুঝছেন অবস্থা নাই। হ্যাঁ ভাই। এই যে বোনাসটা দিয়া মার্কেট এত খারাপ করছে। বোনাস আসলে তো খারাপ করবো ভাই, উদয় জায়গায় আপনার ট্রেড আপনি নেবেন যাবে না, হ্যাঁ, ইচ্ছা করি লাস্ট সেকেন্ডে লস। তো দেখলেন তো ভাই লাস্ট সেকেন্ডে যদি মার্কেট লস দেয় আপনি কিছু করার আছে, কিছু করার ভাই একটু এনজেডডি সিএডি মার্কেটটাতে আসেন তো। এনজেডি সিএডি ডাউনে নামতেছে, একটা টেস্ট ক্যান্ডেল দিলে পরে ডাউনে আবার যাবে। এটা যদি গ্রিনে হয় নেক্সটটা কি ডাউনের জন্য এমডি মারতে পারি? এনজেডি কি সিএসএফ সিএডি সিএডি সিএডি
ক্যাট ক্যাট হ্যাঁ আইছে নেক্সট ক্যান্ডেল আর ডাউন। দেখেন ডাউনের প্রেসার আছে কিনা। প্রেসার থাকলে প্রেসার যাইবো আর এনে কিন্তু ভি প্যাটার্ন তৈরি করছে বুঝছেন ও ভাই প্রেসার তো নাই। প্রেসার নাই দেন হচ্ছে ভি প্যাটার্ন দেখেন ওই রাউন্ড নাম্বারে যদি পারফেক্ট ক্লোজিং দেন দেন তাহলে নিতে পারেন মারু বুঝি। একদম মারো বুঝে এটা ডাউনে ভাই, নিতে পারেন কিন্তু একটু রিস্ক হয়ে যায় ঠিক আছে হুম, না আমি নিব বাট ওপেনিং এ পাইলে ভাই হ্যাঁ হ্যাঁ রিস্ক ট্রেড হয়ে যায় তারপর একটা জিনিস দেখে নিলাম গ্যাপ অফ ব্যাকডাউনের লেভেল পার্টিকুলার জিনিস মারো বুঝে ক্যান্ডেল রিভার্স ঠিক আছে এই যে বলছেন মারু বুঝি এটা রিভার্সাল আসার কথা। পারফেক্ট লেভেলে পারফেক্ট ক্লোজিং দেন সেলার অ্যাক্টিভ হয়েছে দেন হুম, স্ট্রংলি মারো বুঝে দিচ্ছে আবার মারো বুঝে উপরে যাচ্ছে এটা রেড না হলে পুরোটা শিওর রেড হবে। গ্যাপ আপ দিতে গ্যাপ আপ গ্যাপ নিতে হবে ওকে ওকে ওকে, গাইস তো ডাউন হিয়ার ইউ থট এটা ডাউন আছে মারু বুঝি। হুম, যারা যারা লাইভ স্ট্রিম দিতে হাই ভাই হ্যালো হ্যালো এসএম সাইন ভাই হাই হ্যালো ভাই হাই হাই ভাই হুম, হাই ভাই হ্যালো ভাই কেমন আছেন সবাই কি অবস্থা ভাই যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করেন হ্যাঁ সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করেন আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান জয়েন হয়ে থাকেন আর যদি কোনো কোশ্চেন থাকে লাইভ স্ট্রিমে আসেন কোশ্চেন করতে পারেন আমার হ্যাঁ কিন্তু আপনাদের কোনো আপনি যদি ইউটিউবে কোশ্চেন ভাই এটা বললেন যে ইয়ে আমার টেলিগ্রামে জয়েন হইতে কোনো গ্রুপে জয়েন হইতে হবে না, বা অনেকে মনে করে কি ওনার আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে ইয়ে করতে হবে, সেই জন্য মানুষে আসে না, আপনার টেলিগ্রামে আসে না, বুঝছেন? তাহলে কি এই করতে একটা হবে কারণ বলেন আপনি বললেন ইউটিউবে যে ভাই আমাকে এখানে কোনো পে করতে হবে না, আপনারা লাইভে এসে আমার অ্যাক্টিভিটিটা দেখেন, শিখেন, আপনারা এসে শিখেন, দেখেন আমার এনালাইসিস, তখন দেখবেন এমনিতেই আসবে। আচ্ছা যাক অসংখ্য ধন্যবাদ ভাই বলার জন্য ঠিক আছে ওকে হ্যাঁ ভাই আমি প্রফিট ভালোই প্রথম ভাবছিলাম আপনার লিঙ্কে হয়তো বা অ্যাকাউন্ট খুলতে হবে ইয়ে করতে হবে, কিন্তু ইউটিউবে এসে কিছুক্ষণ দেখার পরে দেখলাম আপনি আপনার টেলিগ্রামে জয়েন হইলাম, তখন দেখলাম না জয়েন হইতে তো আর কিছু লাগতেছে না, আপনি লাইভ দেখাইতেছেন সব, তখন তো আমি বুঝতে পারলাম। জি ভাই এই ভাই হ্যাঁ যাক ভালো আমার একটা কোশ্চেন করছেন ভাই কোনো বিএসপি গ্রুপও নাই কোনো চ্যানেলও নাই তো কোনো লিঙ্ক হ্যাঁ, লিঙ্কও নাই যদি কোনো কোশ্চেন থাকে শেখার যদি আগ্রহ থাকে দেন কোশ্চেন করবেন হ্যাঁ, এটাই কোশ্চেন আমি মাঝে মধ্যে বলি যে অনেক লোক থাকে না তখন আমি বলি যে ভাই যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনি আমাদের বলতে পারেন যে ভাই হ্যাঁ যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনের উত্তর দিব then যদি কোনো প্রবলেম থাকে পার্সোনালি কল দিয়ে বলবেন লাইভে অনেকে বলতে পারেন না এটাই হ্যাঁ, ভাই হ্যালো হ্যাঁ ভাই বলেন ভাই একটা কথাটা শুনেন আগে। হ্যাঁ বা বলেন আমি এসএসসি পরীক্ষা দিয়ে কিন্তু এখন এডমিশন ব্যাচ বুঝছেন, হ্যাঁ কিন্তু এই যে ভুল করে মনে করেন মানে ইয়া বোনাসে কিন্তু নিচে $10 $10 হচ্ছে আপনার ইয়া দিচ্ছে, বোনাস দিছে। দেখতেছি এই সময় আমার জন্য ট্রেড করা একটু মানে ইয়া হয়ে যায়, ইমোশনালটা কন্ট্রোল রাখতে পারি না, পড়ালেখার মধ্যে ফোকাস দিতে পারছি না। আর এই $20 থেকে কিন্তু $5 হয়ে গেছিল কিছুক্ষণ আগে, মানে ওই যে আপনি ট্রেডটা নিতে বললেন না, হ্যাঁ হ্যাঁ ওই ট্রেড $5 মানে তারপর লস হয়েছে। এই $5 থেকে এখন আস্তে আস্তে $13 হইলো। আমি চাচ্ছি এই পুরাটা দিয়ে একটা রিস্ক নিব, যদি মনে করেন জিতি তাহলে পুরাটা উইথড্র দিব, আর না হলে একদম হারিয়ে গেলাম। না 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 কারণ ভাই মানে ইফেক্ট পড়তেছে, তো পড়ালেখার মধ্যে ইফেক্ট পড়তেছে, তো এই কারণে। আপনি আমি একটা কথা বলি এটারে সাইডে বিজনেস আপনি কিসে যেন বললেন পড়ালেখা করেন এডমিশন ব্যাচ। দেখেন আপনি একটা কথা বলি আপনি দেখেন আমি কিন্তু একটা জব করি জব করার আসার পর দেন আমাদের অনেক সময় নাইট থাকে ডে থাকে দুটাই থাকে ঠিক আছে বাট আমাদের সিস্টেম দুটো অন্যরকম কিন্তু শান্তি আছে কাজ করে হ্যাঁ তো একটা জিনিস কি জানেন এটা আমার প্রফেশনাল ভাবে নিই নাই এখনো এটা এটার আগে আগে কিন্তু আমি এটা করতাম ঠিক আছে তো আগে কিন্তু আমি এটাই এই জায়গায় এটাই করতাম দেন তারপর হচ্ছে গিয়ে চাকরি বাকরিতে ঢুকলাম দেন
স্যালারি ভালোই আছে। একদিনের স্যালারি এই যাতে একদিনে যাই একটা মাসের স্যালারি, হ্যাঁ। তো এটাই, তারপরে মনে করেন যে এটারে পার্সোনাল ভাবে নিই নেই, পার্সোনাল ভাবে নিয়ে গেলাম ততদিন মনে করেন যে সারাদিন ট্রেড করবো বা আর কোনো বেসিক ইনকাম নেই, হ্যাঁ। দেখেন আপনি, ভাই একটু পরে আসতেছি, একটু পরে আসতেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেন ও পড়ালেখার বিষয়টা হচ্ছে কি, পড়ালেখা আগে মাস 2 রাখবেন, পড়ালেখা ঠিক হয়ে যায়। এটার জন্য 2 ঘন্টা সময় রাখবেন সারাদিনের মধ্যে, 2 ঘন্টা বের হয়ে যাবেন টাইমের মধ্যে, নোটিফিকেশন দিয়ে রাখবেন যে এই টাইম যদি হয় তাহলে আমি এই পর্যন্ত থাকবো, আর না হলে বেরোয় যাবো, ঠিক আছে। এটাই আর কি, যদি এটা বুঝতে পারেন ভাই তাহলে মনে করেন যে আপনার জন্য ভালো আছে, হ্যাঁ। ভাই ভাই হ্যালো ভাই, থেকে আরো ট্রেড দিবেন। ট্রেড পাইলে নিব, বাট টুকটাক প্রফিটে আছি। ভাই একটা ট্রেড মিস করে নেন, আমি আমার ফুল ক্যাপিটালে নেবো। ফুল ক্যাপিটাল নিয়ে শুধু শুধু ই করেন, মানে, আপনি আমার পার্সোনালি কল দেন, আপনারা আমি বলি দেন, হ্যাঁ, আপনার বিষয়টা বুঝছি, আপনার যদি ভালো লাগে দেন কথাগুলো শুনেন, বুঝতে পারছি আপনার বিষয়টা, ঠিক আছে। আপনি আমার পার্সোনালি কল দেন, দেন লাইভটা শেষ করার পর পার্সোনাল কল দেন, আপনারা আমি কিছু কথা বলি দেন, যদি মনে হয় আর ফুল অ্যামাউন্ট মারতে মাইরেন, আর দেন যদি মনে না হয় দেন, ঠিক আছে। জি ভাই। এখন বাকিটা আপনার ইচ্ছা, এখন ট্রেড করাটা